বাংলাদেশে বর্তমানে নির্বাচনী হাওয়া প্রবাহিত, শৈত্য প্রবাহ এবং নির্বাচনী প্রবাহ এটা একসাথে প্রবাহমান। তবে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেছে, তারা প্রার্থীদের কাছে যাচ্ছে। ইতিমধ্যে একটি অপ্রীতিকর অবস্থা ঘটে গেল। শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ এবং তার মৃত্যুর পরে দেশে অন্যরকম একটি অবস্থা তৈরি হয়েছে। তার মধ্যে দিয়ে একটি বৃহৎ রাজনৈতিক দলের মহান নেতা তিনি দেশে এসেছেন। আসার পরে আমরা দেখতেছি যে নির্বাচনী হাওয়াটা কিছুটা হলেও একটু কমে গেছে। এর মধ্যে গত দুদিন, গতকাল 25 তারিখ থেকে আমরা দেখেছি যে জনাব তারেক রহমান আসার পরে এমিলনের বাসিওয়ালার মতো তিনি যেখানে যাচ্ছেন সেখানে একটা জনস্রোত বয়ে যাচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর কিছুটা ফিকে অবস্থা আমরা লক্ষ্য করেছি। গত দুদিন থেকে আবার রাজনীতিতে বিশেষ করে জামাত ইসলাম সহ যে রাজনৈতিক জোট রয়েছে, ইসলামী সমমনা দলগুলোর 8 দলীয় নির্বাচনী জোট, তাদের সাথে নতুন করে যুক্ত হচ্ছে এনসিপি, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী এদের মধ্যে অন্যতম, এবং এলডিপি, এবি পার্টি সহ আরো কিছু রাজনৈতিক দল একসাথে হয়ে তারা একটি বড় জোট। আজকে আমরা দেখেছি যে জামাত ইসলামের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকেও বিবৃতি এসেছে এবং সেই বিবৃতিতে বলা হয়েছে যে তারা জোটের ব্যাপারে তাদের আলোচনা হয়েছে। এখন প্রশ্ন হলো আসন সমঝোতা যদি তাদের মধ্যে কতটুকু তারা করতে পারে, কারণ এখানে যেহেতু আদর্শিক, আমি এটাকে বলবো না, এটাকে বলবো নির্বাচনী জোট। ভোটের রাজনীতিতে এই ধরনের জোট, 4 দলীয় জোট, মহাজোট সহ জোটের খেলা আমরা এর আগে পরেও বিভিন্ন নির্বাচনে দেখেছি, ঐক্যফ্রন্ট হয়েছে। তো সেটা জোটের মধ্যে যখন সবাই সম্পৃক্ত হয় তখন তারা তাদের নিজ নিজ দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টা মাথায় রেখেই করে। অনেক সময় জোটের স্বার্থে দেখে গেছে বড় দল যেগুলো, তাদের জিতার মতো আসনও অন্য দলের কেন্দ্রীয় নেতা থাকার কারণে ছেড়ে দিতে হয়। তো এগুলো পরিমাপের মধ্য দিয়ে জোটটি দাঁড়ায়। তো এনসিপি একটি নবাগত রাজনৈতিক দল, রাজনীতির মাঠে